আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে কার্ড ভিউ এবং হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। তো এই জন্য আমি একটা নতুন প্রজেক্ট নিচ্ছি। নামটা একটু বড় হয়ে গেল, কিন্তু আমি স্পেসিফাই করার জন্য যে আসলে কি নিয়ে কাজ করছি প্রজেক্টটা সেভাবেই নামকরণ করলাম। তো নেক্সটে ক্লিক করছি, ফিনিশ। কার্ড ভিউ এবং হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট লেআউট নেওয়ার আগে আমরা স্ক্রিন ওয়ানে কিছু কাজ করে নেব। এখানে আমরা যেটাকে অ্যালাইনমেন্ট, হরিজন্টাল অ্যালাইনমেন্ট, এটাকে আমরা সেন্টার করে নেব এবং এটা টপ অ্যালাইনমেন্ট, এটা সেন্টার করে নেব। এরপর ব্যাকগ্রাউন্ড কালার যা থাকবে, অন্য তেমন কোনো পরিবর্তন আমরা করব না। আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা টাইটেল ভিজিবিলিটি উঠাই দিব এবং শো স্ট্যাটাস বার এই টিকটা উঠাই দিব। তো আমার ফুল স্ক্রিনটা তৈরি হয়ে গেল। তো এখন প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে লেআউট থেকে জেনারেল লেআউট হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নেব, ড্র্যাগ করে নিলাম। তো এখানে যে হাইট এবং ওয়াইড, এটা আমি নর্মাল করে নেব এবং হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট আমরা আরো কিছু নিব। সবগুলোই কাস্টমাইজ করে নিতে হবে। লাইনগুলো একটু পরিবর্তন করে নিই। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই হরিজন্টাল অ্যারেঞ্জমেন্টের উপর কাট ভিউ নিব দুটা করে। এই অ্যারেঞ্জমেন্ট কাট ভিউ আমরা কিছুটা কাস্টমাইজ করে নিব। কাট ভিউ, অ্যারেঞ্জমেন্ট, সেন্টার, এটা সেন্টার করে নেব। ফুল প্যারেন্ট হবে। কাট ভিউ 2 আমরা কিভাবে পরিবর্তন করে নেব। কাট ভিউ আমরা নিলাম। এখানে এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ইমেজ নিব, যেহেতু আমরা ইমেজ শো করব কাট ভিউ। ইউজার ইন্টারফেস থেকে আমরা ইমেজ নিয়ে নিব। ইমেজটা আমরা একটু কাস্টমাইজ করে নেব। এটা আমরা ফুল প্যানেল করে নেব। কর্নার রেডিয়াসটা আমরা যদি 10 দিই তাহলে এটা অনেক সুন্দর দেখাবে। এবার আমরা কিছু ইমেজ নিব আমাদের অ্যাসেটে সেগুলো শো করার জন্য। তো ইমেজগুলো আমি 150 বাই 150 পিক্সেল করে নিয়েছি, আপনারা কিভাবে করে নেবেন।
এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে ইমেজগুলো নিয়েছি, ইমেজে এখানে পিকচার যে অপশন আছে সেখানে আমরা প্রত্যেকটা পিকচার সেট করে দেবো, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। তো আমি এটার জন্য ফুড দিলাম, ইমেজ 2 তে দিলাম, তো ভিউয়ার্স দেখুন কার্ড ভিউটা শো করছে। তো আমরা এখানে একটু নামকরণ করব, এই জন্য আমরা বাটন নিব প্রত্যেকটাতে একটা করে। আর বাটন নেওয়ার পরে আমরা যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এদিকে ডান দিক থেকে আমরা কার্ড ভিউটা সিলেক্ট করব, কার্ড ভিউ সিলেক্ট করার পর সেখানে বাটন নেব, কারণ আমরা ইমেজের উপর বাটন নেব না, আমরা কার্ড ভিউর উপর নেব। তো ভিউয়ার্স এখন আমরা নামকরণ করব বাটনে। বাটন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রতিটা ছবির একটা নামকরণ করব, সেই জন্য আমরা বাটন নিয়েছি। তো এই জন্য আমাদেরকে বাটন 1 সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে টেক্সট এর অপশন আছে, টেক্সট ফর বাটন 1, এখানে যে এই লেখাটা মুছে দিতে হবে, দিয়ে লিখতে হবে। তো ভিউয়ার্স দেখুন আমরা প্রতিটা ছবির একটু নামকরণ করেছি। তো এখানে আমরা নামকরণ করলাম, এখানে আমরা বাটনটা সেটা ইউজও করতে পারি যেভাবে আরো সুন্দর করার জন্য। তো বাটন 1 এ আমরা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই। আমরা আরো যে পরিবর্তন করবো সেটা হচ্ছে
তো ভিউয়ার্স দেখুন এখানে কার্ড ভিউ এবং হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে সুন্দর একটা ডিজাইন করা হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন আপনার অ্যাপসের জন্য। তো আশা করি আপনারা কার্ড ভিউ এবং হরিজন্টাল অ্যারেঞ্জমেন্টের বিষয় বুঝে গেছেন। তো আমি আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে হরিজন্টাল অ্যারেঞ্জমেন্টের জায়গায় আমরা হরিজন্টাল স্ক্রল অ্যারেঞ্জমেন্ট এবং কার্ড ভিউ নিয়ে কাজ করব। তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো যে কার্ড ভিউ এবং হরিজন্টাল অ্যারেঞ্জমেন্টের যে কাজ এবং কার্ড ভিউ এবং হরিজন্টাল স্ক্রল অ্যারেঞ্জমেন্টের যে কাজ, দুইটা যে আলাদা পার্থক্য, সেই পার্থক্যগুলো বুঝতে পারবো। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।